হ্যালো ভিউয়ার্স, আমি আজকে এক ধরনের এই ফ্রোজেন করা একটু আবারও আজকে প্রতিদিন যা করি আজকেও তাই করছি। এই ফ্রোজেন করা টমেটোটাকে আমি এই রসুন দিয়ে একটা টক করে ওর ভেতরে এই পাউরুটির ভেতরে মিষ্টি ভরা গোল্লাগুলো দিয়ে দেবো। এটা সয়াও দেওয়া যায়, সয়া নাই দেখে আনতে হবে। আমি তার আগে এইটা করে ফেললাম, এই জন্য দেখাচ্ছি। আমি এই ফ্রোজেন করা এই যে আমি পাঁচফোড়ন, শুকনা মরিচ, একটু গরম মশলা, 2টা এলাচ, একটু দারচিনি দিয়ে দিয়েছি। এখন এই ফ্রোজেন করা টমেটোটা দিয়ে দিব, দিয়ে একটা টক বানিয়ে ফেলবো। গুড় বা চিনি দেবো, লবণ দেবো, দিয়ে একটা টক বানিয়ে ফেলবো। হ্যাঁ, যতটুকু ছেড়েছে আমি ততটুকু দেবো। এটা আমার আগেই ঢেলে রাখা উচিত ছিল। একটু ভেবেছি, হ্যাঁ, এখান থেকে এভাবে সুন্দর করে আমি দিয়ে দেব। এভাবে ঢালতে পারবো বলে আগে ভেবেছি নিচে একটু কত ছাড়বে, নিচ থেকে দিয়ে দেবো। কুরমা মহিলা যতটুকু পেরেছি এতটুকু দিয়েই হয়ে যাবে। রেখে দিলাম। এই যে টমেটোটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন এর মধ্যে পাঁচফোড়নের মধ্যে শুকনা মরিচ, টমেটো ছেড়ে দিয়েছি। এখন এর মধ্যে আরেকটু ঝাল, লবণ, চিনি দিয়ে হয়ে গেলে এই রসুন ভাজা আর এই গোল্লাগুলো দিয়ে দিব। হ্যাঁ, এই গোল্লা বানিয়ে নেব। গোল্লা দিয়ে গোল্লা বানিয়ে নিয়েছি। এটা সব পাউরুটি, এগুলো আমি ছবি নিয়ে দিয়ে দেবো। কেবল 2 মিনিট তো হতে থাকো। আমি লবণ চিনিটা দিচ্ছি। লবণ আমার স্বাদ মতো, আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন। আমি লবণ দিয়ে দিচ্ছি। স্লাইড একটু লবণ, গুড় দিব, চিনি দেবো না আজকে। আমার গুড়টা খেজুরের গুড়ি। একটু গুড় দেবো, কারণ আমি যাদের জন্য করি ওরা ঝালটা পছন্দ করে। এইটু গুড়ি দিব। 2ভাবে রাখা আছে গুড়টা। আর এর মধ্যে একটু মরিচের গুঁড়া, ওই যে ঝাল পাখিদের জন্য করতেছি তো, একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো। আর এই যে শুকনো মরিচগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। আর একটু দিচ্ছি। টকটাও হতে থাকবে, আমি শুধু একটু মরিচের গুঁড়া দেওয়ার জন্য একটু ঘরে যাব। আর দুধটাকে রাখতে যাচ্ছি। এই যে এই দুধটাকে ফ্রোজেন করা টমেটোটা, এগুলো সব ডিপে থাকে, রাখতে যাচ্ছি।
চলে আসছি লোক দিয়ে উপরে চাল আবার নামিয়ে এই যে মরিচের গুঁড়াটা একটু দিয়ে দেবো। নিজে অনেকটা মরিচ দিছে না, মরিচ দেওয়া যাবে না, একটু ধনিয়া পাতা দিচ্ছি। একটু কালার আসছে। এই যে এই পাউরুটিগুলো এইভাবে কেটে নিয়ে এরকম একটা লেয়ার করে গোল্লা করে দিয়ে দেবো। গোল্লা বানাবো, গোল্লাগুলো ভাজবো, দিয়ে দেবো, তারপর আপনাদের দেখাবো। আর এই রসুনগুলোও দিয়ে দেবো। এই রসুনগুলো, এই টকটা হয়ে গেলে এই রসুনগুলোও দিয়ে দেবো, আর এই গোল্লা বানায় ভেজে দিয়ে দেবো। এই কাজ আছে। আর এটা একটু 8 মিনিট হয়ে গেছে, এটা একটু আমি এরকম একটা ঘুটুনি দিয়ে একটু একটু মথে যাওয়ার জন্য দিয়ে দেবো, একটু ঘুটা দিব। হ্যাঁ, ওই পর্যন্ত আমি দেখাবো। হ্যাঁ, 2টা ভিডিও। এই যে একটু একটু ঘুটে দেব। আমাকে একটা 1 ঘন্টার ভিডিও করতে হবে, তাই আজকের এইটা মেহেন্দিটা মিলে একসাথে করতে পারলে ভালো হতো। এই যে মধ্যে দিয়েছি, সুন্দর হয়ে গেছে। এটা আরেকটু হবে। গোল্লাগুলো ভেজে দিয়ে দেব। মিষ্টির এই রসগোল্লা আর পাউরুটির গোল্লা করে, আর রসুনগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি। এরকম সুন্দর সাদা সাদা হয়ে থাকবে। আমি এটাই দেখাতে চেয়েছি যে একটা 10 মিনিট হয়ে গেল হোক, আমি একটা 1 ঘন্টার ভিডিও করব, এই জন্যেই আমার দেখানো। হ্যাঁ, তো এই জন্য এই মিষ্টি গোল্লা, টমেটোর টকে মিষ্টি গোল্লা, হ্যাঁ, মিষ্টি টোস্ট। তো আপনারা দেখেন, এইভাবে করেন, এই জন্যই আমার দেখানো। আল্লাহ হাফেজ।